সত্যি ভাই খুব খারাপ লাগছে তোমাকে এই অবস্থায় দেখে, কিন্তু দিদি, কিছু করার নেই। একদম টেনশন করো না আমার জন্য। কতদিন ধরে চলছে প্রবলেম? বিগত 4-5 মাস যাবত ভীষণ ব্যথা অনুভব করছি। নিচের বাঁ দিকে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওখানে একটা বড় ক্যাভিটি হয়েছে। আচ্ছা। ওই ক্যাভিটিটার আমাদের ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা। দাঁত বাঁচানোর ট্রিটমেন্টটাকে আমরা রুট কেনাল ট্রিটমেন্ট বলি। আচ্ছা। সো রুট কেনাল ট্রিটমেন্ট করে আমাদেরকে দাঁতটাকে সেভ করতে হবে, টোটালি পেনলেস অ্যান্ড লাইফ সেভিং। মানে আমরা তো জানি যে দাঁত আমাদের লাগে খাওয়ার জন্য। থ্যাংক ইউ ডক্টর, কি টোটালি পেনলেস বললেন। আর সত্যি আমি পুরোপুরি ঠিক হয়ে যাব তো? একদম একদম পুরো পেনটা চলে যাবে না? একদম। থ্যাংক ইউ সো মাচ। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আর কি বলবো, শুধু আমার জন্য একটু প্রে করার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর কিছু বলার নেই। তো দিদি প্লিজ আমাকে ডক্টরদের ট্রিটমেন্টটা নিতে দাও। একদম ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক বন্ধুরা, বিগত কিছুদিন যাবত আমি ভীষণ দাঁতের একটা প্রবলেম ফেস করছি, ভীষণ পেইন, মানে কি বলবো তোমাদেরকে। তো তার জন্য আজকে আমি চলে এসেছি বেলিয়াঘাটের ওদন্তরাতে, এবং মানে এখানকার সার্ভিস নিয়ে আমি জাস্ট আপ্লুত, এবং রিজনেবল প্রাইসের মধ্যে এনাদের ডেন্টাল ট্রিটমেন্ট যেটা ওনারা দিয়ে থাকেন জাস্ট আউটস্ট্যান্ডিং। ম্যাম, এটা কিভাবে পসিবল যে 50 টাকায় আপনারা এই ধরনের সার্ভিস দিচ্ছেন? 50 টাকায় মানে ডক্টর রেজিস্ট্রেশন করতে পারবেন, রেজিস্ট্রেশন করে দেন ডক্টর দেখাতে পারবেন। একদম। তো আমার জন্য টেনশন করো না। আর সুমি একটু অসুস্থ, সেই কারণে আমার সাথে আসতে পারিনি। তো আচ্ছা ম্যাম, এই যে এক্সরেটা হলো, এটা কি আমার ওই 50 রুপিস যেটা আমি দিলাম কনসালটেশন চার্জ, ওটার মধ্যে ইনক্লুডেড? একদম ওটার মধ্যে এটা ইনক্লুড, এটার জন্য আলাদা করে কোনো চার্জ নেওয়া হয় না। আর এই যে পার্শিয়াল এক্সট্রাটা আমরা এখানে এক্ষুনি করলাম, এটা কিন্তু আমরা হাইজিন মেনটেন করেই করি। এই যে আমরা র্যাপিং পেপারটা ইউজ করি, এটা পার পার্সন আমরা চেঞ্জ করি। আচ্ছা আচ্ছা। পেশেন্ট চেঞ্জ হয়ে গেলে আমরা আবার এটা ইউজ অ্যান্ড থ্রো আমরা ইউজ করে ফেলে দিই, দেন আবার নতুন পেশেন্ট আসলে আমরা আবার মানে পেশেন্টের সেফটির জন্য। একদমই বুঝতে পেরেছি। আর এটা শুনে খুব ভালো লাগলো যে কি 50 টাকার মধ্যেই এক্সরেটাও একটা বা দুটো তাদের ক্ষেত্রে এটা। আচ্ছা আচ্ছা। খুব লাগলো? হুম। শিওর? একদমই লাগেনি। কমপ্লিট। কমপ্লিট। ওয়াও, একদমই আমি বুঝতে পারিনি দিদি। সত্যি দাঁতগুলো পুরো সত্যি। ঝকঝকে হয়ে গেছে। লাভলি। থ্যাংক ইউ অরিয়েন্টাল, মানে অনেক ধন্যবাদ আপনাদেরকে, এত সুন্দর। একদমই আমার ব্যথা লাগেনি, লাগেনি? একদম ব্যথা লাগেনি। দারুণ লাগলো তো, মানে একদম অল্প সময়ের মধ্যেই হয়ে গেল, বেশি সময় লাগেনি। আমার দেখা দাঁতের চিকিৎসার সেরা ঠিকানায় একদম। এটাই আমার দেখা। আমি আমার বাবাকে নিয়ে অনেকবার ডক্টরের কাছে গেছি ডেন্টাল ক্লিনিকে, বাট আজকে আমি নিজের জন্য যে সার্ভিসটা পেয়েছি এটা অসাধারণ। 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 তুমি করছো আমরা দেখছি, দারুণ লাগলো সত্যি, ভাবা যায় না। দেখি একদম ঝকঝক করছে। দারুণ ব্যাপার। যারা সত্যি আমাদেরকে ভালোবাসেন, আজকে আমি নিজের সার্ভিসটা এখান থেকে নিয়েছি। আপনারাও যারা এই ধরনের দাঁতের বিভিন্ন রকম প্রবলেম ফেস করছেন, বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, ভাবছেন দাঁতের চিকিৎসাটা ঠিক কোন জায়গা থেকে করবেন, তাদের জন্য সেরা ঠিকানা কলকাতায় ওদন্তরাতে, বেলেঘাটায় যেটা আছে বেলেঘাটাতে। দুর্দান্ত। আর তার মধ্যে মাত্র 50 টাকা রেজিস্ট্রেশন ফিস। তারপরে আপনারা 50 টাকা দিয়ে আপনারা অনেক ধরনের সার্ভিস পাবেন। যদি তার থেকে মনে হয় আরও অনেক বেটার কিছু সার্ভিস প্রয়োজন, সেটা ডক্টরবাবুরা লাস্টে ঠিক করবেন যে আপনার এক্সরে, কিছু মেজার এক্সরে, অনেক মেজার সময় অনেক অপারেশন থাকেন, সেগুলোর জন্য তো ডেফিনেটলি চার্জেবল। একদম। কিন্তু 50 টাকা রেজিস্ট্রেশন চার্জ দিয়েও যেগুলো পাচ্ছে সেগুলো দুর্দান্ত, একদম। কিছু বলার নেই। দেখুন সবাই কিন্তু এখানে সার্ভিস নিচ্ছেন, অসাধারণ লাগছে। থ্যাংক ইউ দিদি আজকে আমার সাথে আসার জন্য। থ্যাংক ইউ মামা। আমাদেরকে থ্যাংক ইউ বলছেন। মানে সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ম্যাম, এটা কিভাবে পসিবল যে 50 টাকায় আপনারা এই ধরনের সার্ভিস দিচ্ছেন? 50 টাকায় মানে ডক্টর রেজিস্ট্রেশন করতে পারবেন, রেজিস্ট্রেশন করে দেন ডক্টর দেখাতে পারবেন। বা একটা বা দুটো দাঁতের যদি এক্সরে প্রয়োজন হয় সেটাও 50 টাকার মধ্যেই, কিন্তু 50 টাকার মধ্যে কিন্তু ট্রিটমেন্ট নয়। অবশ্যই আপনি 50 টাকার মধ্যে যে ধরনের সার্ভিসটা দিচ্ছেন এটাই তো এনাফ টু এনাফ আমি মনে করি। কারণ 50 টাকার মধ্যে এইরকম একটা খুব ভালো একটা ডেন্টাল ক্লিনিকে 50 টাকায় এই যে ফেসিলিটিটা আমি পাচ্ছি, যেটা অলরেডি আমি নিলাম, এটাও তো মানে কি
ইম্পসিবল। আমি এর জন্যই আপনাকে বললাম কিভাবে পসিবল করছেন, আর সমস্ত ট্রিটমেন্ট তো আর 50 টাকার মধ্যে পসিবল না, পসিবল না একদমই না। ডক্টর চার্জেস থাকে বা অনেক সময় দাঁতের অনেক রকম মেজর ইস্যুস হয়, সেই ক্ষেত্রে তো ডিফারেন্ট চার্জেস, কিন্তু 50 টাকার মধ্যে যেটা দিচ্ছেন সেটাও কিন্তু ইম্পসিবলটাকে পসিবল করলেন আপনারা এই শুধুমাত্র। তো এর জন্য ওদন্তরাকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে আমি নিজেই যে ট্রিটমেন্টটা পেয়েছি, নিজের ক্ষেত্রেই আমি নিজেই যেটা করালাম, আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা করছি। তো তার জন্য আর কি কি সার্ভিস আপনাদের থেকে আমাদের অডিয়েন্সরা পেতে পারে বা আমাদের দর্শক যারা আসবে তারা পেতে পারে, যদি একটু ডিটেলস বলেন তাহলে আমাদের দর্শকদের সুবিধা হয় এটা বুঝে নিতে। আচ্ছা, ওপিডিতে তো আপনি শুনলেন যে টোটাল জেনারেল ডেন্টিস্ট্রি আমরা পুরোটাই ওপিডিতে কভার করি। ওপিডিতে 50 রুপিসে আপনি কনসাল্ট করতে পারবেন। যদি ইনকেস একটা অথবা দুটো দাঁতের প্রবলেম থাকে তাহলে পার্শিয়াল এক্সরেটাও আমরা 50 রুপিসের মধ্যেই করিয়ে নিই, তার জন্য আলাদা করে কোনো চার্জেস লাগে না। যদি ইনকেস ডক্টরের মনে হয় কি মাল্টিপল টুথে প্রবলেম রয়েছে অথবা উইজডম টিথে প্রবলেম রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে বড় এক্সরে লাগে, সেটাও আমাদের ইনহাউস হয়ে যায়, সেটা চার্জেবল। এবং 50 রুপিসের মধ্যে আপনি কনসাল্ট করার পর যা প্রবলেম আছে সেই হিসাবে ডক্টর ট্রিটমেন্ট সাজেস্ট করে দিলে ট্রিটমেন্টের যে কস্ট হবে সেটাও অত্যন্ত রিজনেবল বাজেট ফ্রেন্ডলি ওয়েতে আপনি ট্রিটমেন্ট এখানে করাতে পারবেন। এখানে কী কী ট্রিটমেন্ট মেনলি হয়, এখানে আপনার স্কেলিং, পলিশিং, রেস্টোরেশন, আরসিটি, প্রস্থেসিসের পার্ট, ডেঞ্চার, যাবতীয় ট্রিটমেন্ট অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি ওয়েতে পেয়ে যাবেন আপনি আমাদের উড়নডোলাতে। আচ্ছা আচ্ছা, আর আপনাদের আউটডোর ওপিডির ব্যাপারটা যদি একটু বলেন। আমাদের সোম থেকে শনি সকাল 10টা থেকে বিকেল 4টে এবং 5টা থেকে 7:30 পর্যন্ত ক্লিনিক ওপেন থাকে। ওই সময়ের মধ্যে চলে আসবেন, একটু হাতে সময় নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট কোনো বুকিং করতে হবে না, ওপিডি সেগমেন্টের জন্য আসলেই হবে, একটু হাতে সময় নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, আর বাড়ি থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর কোনো না, ব্যাপার নেই, ওপিডি প্রয়োজন জন্য লাগবে না। লাগবে না। আচ্ছা আচ্ছা, আর যদি কোনো মেজর ইস্যুস থাকে সেক্ষেত্রে ডক্টর বাবুরা যেমন অনুযায়ী ডেট করবেন সেই অনুযায়ী সব কিছু আমরা হবে। আপনাকে ইনফর্ম করব। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো চলুন একটু নিচটাও আমরা একটু ঘুরে দেখতে চাই। একদম, ম্যাম এটা তো আমাদের ওপিডি সেগমেন্ট। হ্যাঁ। এবার আমি আপনাকে একটা দেখিয়ে দিই, পুরো মুখের যে এক্সরে আমরা করার রুমটা আছে সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো, করে দেখিয়ে দেবো এক্সরেটা কিভাবে করতে হয়। আচ্ছা, তো প্লিজ একটু দেখিয়ে দিন। কিন্তু ওটা কিন্তু 50 টাকার মধ্যে নয়, ওটা চার্জেবল। আচ্ছা আচ্ছা, ফুল মাউথ এক্সরে যেটা বলে ওপিসি। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, ভয় পেও না দিদি, নরমাল। সেট তো উঁচু নিচু লাগছে না? আচ্ছা, এটা পুরো আমি এবার লেজার দিয়ে এটা মেজার করে নেবো, ঠিক আছে? সম্পূর্ণ অ্যাডভান্স চিকিৎসা কিন্তু এখানে পাওয়া যায় দাঁতের ক্ষেত্রে, এবং মানে সত্যি দারুণ দুর্দান্ত সব সুযোগ সুবিধা আপনারা প্রদান করেন। কোনো আওয়াজ হলে বা কিছু হলে চোখ খুলবেন না। এবার আমাদেরকে বাইরে যেতে হবে, আমি রেডি করে দেবো। আচ্ছা, আমরা বেরিয়ে আসবো? হ্যাঁ, এখান থেকে আপনি দেখাতে পারেন। আচ্ছা আচ্ছা, মুভমেন্ট করছে কিন্তু মেশিনটা ভিতরে। ভিউটা চলে এসছে, ওনার দাঁতের পুরো ভিউটা এখানে চলে এসছে। পুরো দাঁতের শেপটা চলে এসেছে, দাঁতের কি কোন মানে দেখো বন্ধুরা কি দুর্দান্ত। দিদি কেমন লাগলো ব্যাপারটা? না, কোনো আমার ব্যাপারে একটু মনে হচ্ছিল যে ভয় লাগছে। না 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 না, না, একদম কিচ্ছু না। তাহলে ওদন্তরা কি থ্যাংক ইউ জানাবে না? অবশ্যই অবশ্যই, মেনি মেনি থ্যাঙ্কস। মানে সত্যি দুর্দান্ত, এরকম চলে আসে। এরকম চলে আসবে পুরোপুরি। বাহ দিদি, দারুণ। কি অবস্থা দেখো, দারুণ ব্যাপার, কোনো ভয়ের ব্যাপার নেই। সবথেকে ভালো যেটা লেগেছে, কোনো ভয়ের ব্যাপার নেই। আর প্রত্যেক দারুণ। মুহূর্তে কিন্তু ওনারা হেল্প করেন, একদম প্রত্যেক একদম। মুহূর্তে। তো এনারা হাইজিন কিভাবে মেনটেন করে সেটা ওনারাই আমাদেরকে বলে দেবেন, তো তোমরা দেখো। আমি তো বললাম এতক্ষণ যে আমাদের কিভাবে হাইজিন, ওপরে বললাম যে আমাদের প্রত্যেকটা জিনিস হাইজিন মেনটেন করে করা হয়। তো আমি তো মুখে বললাম, এবার কিভাবে কি করা হয় এবার আমরা দেখিয়ে দাও। একদম একদম। দেখুন, আমাদের হাইজিন মেনটেন বলতে সবার আগে যেটা আমরা করি সেটা ইনস্ট্রুমেন্ট। এই দেখুন, আমাদের এখানে অটোক্লেভ মেশিন আছে। আমরা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট, যত ইনস্ট্রুমেন্ট পেশেন্টের মুখে ইউজ হয় কিংবা নতুন কেনা হয়, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আমরা এই অটোক্লেভ মেশিনের সাহায্যে স্টেরিলাইজেশন করি। তো সেক্ষেত্রে কি হয়, পেশেন্টের মুখে যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা দিচ্ছি তাতে কোনো ইনফেকশন হয় না। তো এটা হতে মিনিমাম ওই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো সময় লাগে। এটা যখন ঠান্ডা হয়ে যায়, এখান থেকে আমরা ইনস্ট্রুমেন্ট বার করে দেখুন আমাদের এখানে ফরমালিন চেম্বার আছে। এই ফরমালিন চেম্বারের মধ্যে সবকটা আমরা ইনস্ট্রুমেন্ট স্টোর করে রেখে দিই। আচ্ছা, তো আমরা যখন পেশেন্টের মুখে ইউজ করি, এখান থেকে এক একটা ইনস্ট্রুমেন্ট বার করে নিয়ে
আমরা তারপরে পেশেন্টের মুখে ইউজ করি, আচ্ছা, আচ্ছা। যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় একদম একদম। আর পেশেন্টও কিন্তু ভীষণ মানে সেফটি ফিল করেন। একদম একদম। দুর্দান্ত। এছাড়া দেখুন আমাদের এখানে ডিস্টিল ওয়াটার আছে, যেটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি না, আমরা এখান থেকে তৈরি করে তারপরে পেশেন্টের মুখে ইউজ করি। এই যে পেশেন্টের মুখে যে জলটা ইউজ করি, সেই জলটা যদি পেশেন্ট খেয়ে ফেলে কিংবা গিলে ফেলে, কোনো রকম কোনো প্রবলেম যাতে না হয়, সেক্ষেত্রে আমরা ডিস্টিল ওয়াটার এখানেই বানিয়ে নিই। আচ্ছা। এছাড়া দেখুন আমাদের এখানে গ্লাভস থেকে গজ থেকে আমরা সব কিছু এখানে অটোক্লেভ করি। এই অটোক্লেভের মেশিনের সাহায্যে আমরা সব কিছু স্টেরিলাইজেশন করি। আচ্ছা। এছাড়া দেখুন আমাদের এখানে ডিজিটাল আল্ট্রাসনিক ক্লিনার আছে, যে আমরা ছোট ছোট বারগুলো কিংবা টিপগুলো ইউজ করি। এটা ফার্স্টে ওটাতে আমরা ফুটিয়ে নিই, যেগুলোতে ব্লাড লেগে যায়, ওটাতে ফার্স্টে ফুটিয়ে নিয়ে তারপরে আমরা অটোক্লেভ মেশিনে স্টেরিলাইজেশন করি। আচ্ছা, তো আচ্ছা। এভাবে মোটামুটি ওপর নিচ পুরোটাই আমাদের এভাবে অটোক্লেভ করা হয়, পুরো হাইজিন মেনটেন করেই করা হয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা মানে দেখুন হাইজিন মেনটেন কম বেশি সবাই করেন, একদম, কিন্তু আপনাদের এইখানে যে আমি নিজেই ট্রিটমেন্ট করাতে এসে যে এত কিছু দেখতে পারবো আর এত কিছু জানতে পারবো, সত্যি দিদি সত্যি। তুমি জানতে পারলেন অনেক কিছু। বলো অনেক তো। কিছু অনেক কিছু, অনেকটাই অজানা ছিল আমার। আজকে এখানে এসে অনেক কিছু ডেফিনেটলি জানলাম। আমার শুধু তোমার আর আমার ক্ষেত্রে না, আমাদের যারা এই ধরনের প্রবলেম বা এই ধরনের প্রবলেম আমরা ফেস করিনি, কোনো ডেন্টাল ক্লিনিকে আসিনি, একদমই তাই। সেক্ষেত্রে এটা অজানাটা হওয়াটাই স্বাভাবিক, তাই না? একদম। কিন্তু আপনারা যে কোনো ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা করাতে যাওয়ার আগে এইগুলো কিন্তু একটু মাথায় রাখবেন, একদম, কারণ একদম। আমাদের মানুষ এই সাপোজ ধরুন এই যে ইনস্ট্রুমেন্ট গুলো এখানে ইউজ করা হয়, এইগুলো থেকে কিন্তু বিভিন্ন রকম ইনফেকশন হতেই পারে। একদম হতেই পারে। আর বিভিন্ন মানুষের বিভিন্ন রকম রোগ থাকে, এক একজনের বডিতে, হিউম্যান বডিতে এক এক রকম রোগ ব্যাধি থেকে থাকে। তো সেই ক্ষেত্রে এইগুলো কিন্তু মেনটেন করাটা ভীষণ একদম, জরুরি। আমরা ফুললি মানে ওপর নিচ আমাদের এরকম 50 টাকা কনসালটেশন বলেও আমরা এরকম কিছু দেখি না, আমরা ফুল একদম স্টেরিলাইজেশন করে তারপরে আমরা পেশেন্টের মুখে ইউজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের ওপিডিটা তো দেখলাম, তো আপনাদের প্রিমিয়াম সেগমেন্টে আপনারা কিভাবে সার্ভিস প্রোভাইড করেন যদি একটু বলেন। আচ্ছা, আমাদের ওপিডিতে যেমন জেনারেল ডেন্টিস্ট্রি কভার হয়, এটা হচ্ছে যেহেতু প্রিমিয়াম সেগমেন্ট, জেনারেল ডেন্টিস্ট্রি তো কভার হয়, সাথে সাথে সব রকমের কমপ্লিকেটেড ট্রিটমেন্ট, সার্জারি থেকে শুরু করে গাম ট্রিটমেন্ট সমস্ত কিছু নিচে হয়। সেটা আপনার সিঙ্গেল ইউনিট ইমপ্ল্যান্ট থেকে ফুল মাউথ ইমপ্ল্যান্ট, বিভিন্ন পেশেন্টের গাম প্রবলেম থাকে সেগুলো লেজার দিয়ে ট্রিটমেন্ট করা হয়, স্মাইল মেকওভার করা হয়, আর আপনার এছাড়াও লেজারের আরও বিভিন্ন রকম ট্রিটমেন্ট করা হয়। এটা ছাড়া যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে প্রচুর পেশেন্ট এখানে নড়া দাঁতের প্রবলেম নিয়ে আসে। পেশেন্ট একদম আশা শেষ নিয়ে আসে যে আমাদের দাঁত আর থাকবে না, তুলে ফেলতে হবে। আচ্ছা। যদি দাঁতে রাখার পরিস্থিতি থাকে, ডক্টর হিমাদ্রি চক্রবর্তী স্প্লিন্টিংয়ের কাজ করে, এই নড়া দাঁতের ট্রিটমেন্ট করে, এবং করার পরে প্রচুর পেশেন্ট যখন ট্রিটমেন্টটা শেষ করে ওঠে, তাদের যে সে মানে সেই যে মানে আসার যে একটা আনন্দ, মানে সেই হাসি ফিরে পাওয়ার যে আনন্দ, সেটা আমরা পেশেন্টের মুখে দেখতে পাই। সেই কারণে প্রচুর পেশেন্ট এখানে এই কাজটা করার জন্যই স্পেশালভাবে এখানে আসে। আচ্ছা, আচ্ছা। আর অ্যাড্রেস যদি বলেন, তাহলে আপনারা দেখেছেন আমাদের অ্যাড্রেস একদম মেন রোডের ওপরে, এক পাশে শিয়ালদা আর এক পাশে বেলেঘাট আপনার বাইপাস যেটা রয়েছে। আচ্ছা। আর অ্যাড্রেসটা সবার জন্য একবার বলছি, 64/7 বেলেঘাটা মেন রোড, কলকাতা 10, জাস্ট সরকার মাঠের অপোজিটে। স্ক্রিনে তো আপনারা নাম্বারটা দেখতেই পাচ্ছেন, তাও আরেকবার বললাম, 6289000215। সোম থেকে শনি আমাদের খোলা থাকে 10টা থেকে 4টে আর 5টা থেকে 7:30টার মধ্যে। নমস্কার স্যার। হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের ক্লিনিক্যাল ডিরেক্টর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, আপনি ওনার সাথে কথা বলেন। আচ্ছা আচ্ছা। তো স্যার এখানে সবকিছুই তো দেখলাম, ভীষণই ভালো লাগলো। তো আপনারা এত কম মানে রেটের মধ্যে 50 টাকায় কি করে এত কিছু প্রোভাইড করতে পারছেন যদি একটু বলেন। ব্যাপারটা হচ্ছে কি, যে প্রথম কথা একজন ডাক্তার দেখাতে গেলে তো একটু মানে যেটা অসুবিধা হয়, অনেক সময় ইনিশিয়াল কস্টের জন্য দেখাতে পারে না, প্লাস এক্সরে করতে এক্সট্রা টাকা লাগে, আইওপিএ করতে, ছোট সেগমেন্টাল এক্সরে করতে। আমরা একটু ভলিউমে, কারণ তাতে কি হয় যে অনেক সময় পেশেন্টরা যেতে পারে না, এই জন্য একটু ভলিউমের জন্য যে একটু বেশি পেশেন্ট আমাদের এখানে আসতে পারবে, আচ্ছা। সেই জন্য আমরা এই ফেসিলিটিটা রাখার ব্যবস্থা করেছি। তাতে ইনফ্যাক্ট আমাদের অনেক পেশেন্ট ভলিউম অনেক বেশিও, ভালো ট্রাফিক, এই কারণে যে মাত্র 50 টাকা আজকাল কি হয়, কিন্তু কিছুই সেই তো হয় তুলনায় একজন ডাক্তার দেখানোর সঙ্গে কিছু এক্সরে, বেসিক এক্সামিনেশন, ট্রিটমেন্ট প্ল্যান পুরোটা আমরা একটু বেশি করতে পারি। আর এটা ডাক্তার দেখাতে অ্যাকচুয়ালি এটা কোনো টাকা লাগে না, এটা একটা রেজিস্ট্রেশন চার্জ, যেটা চেয়ার অকুপেন্সির জন্য নেওয়া হয়। একদম। তো সেভাবেই করি, ঠিক আছে, কারণ এই জায়গাটা থেকে খুব একটা প্রফিটেবিলিটি আমাদের আসে না। দরকার, হ্যাঁ না দরকারও নেই, মানে আমরা অ্যাটলিস্ট মানে যেটা অরিজিনাল মোটো ছিল যে বেশি পেশেন্ট হলে অনেকের আছে যে মুখে কোনো একটা ঘা হয়ে আছে, কোনো একটা প্রবলেম আছে, দেখাচ্ছে না, সেগুলো খুব ফ্যাটাল দিকে যেতে পারে, অ্যাটলিস্ট 50 টাকা হলে এসে দেখাতে পারে, আচ্ছা, আচ্ছা। সেই জন্যই করা।
তো থ্যাংক ইউ স্যার। আর দিদি আমি আমার দর্শক বন্ধুদের বলবো, যারা বারবারই একই কথা বলবো, একদম। যারা দাঁতের সমস্যায় ভুগছেন, আমাদের ভিডিওটা দেখছেন, ভাবছেন কোথায় ট্রিটমেন্ট করবেন বা অবশ্যই কোথায় চলে আসো গেলে, অদন্তারা। মানে যারা কনফিউশন কোথায় যাবেন বুঝতে পারছেন না, এখানে চলে আসুন, দেখেন না ডক্টর বাবুকে দেখিয়ে যান, দেখানোর পরে দেখুন ওনারা কি সাজেস্ট করেন। সেই আমরা অনুযায়ী। কথা দিচ্ছি আপনারা স্যাটিসফাই হবেন, একদম। আমরা হয়েছি তো তাই বললাম। একদম একদম। তো নমস্কার স্যার, ক্যানাডার পার থেকে, থ্যাংক ইউ স্যার।